নমস্কার বন্ধুরা, দেবযানী শখের রান্নাঘরে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকের কিন্তু পুকুর থেকে জ্যান্ত চারা মাছ ধরে নিয়েছি, আর তার সঙ্গে বাগানের টাটকা মিষ্টি কুমড়োর ডাঁটাও নিয়েছি। এগুলো দিয়েই আজকে রেসিপি করে দেখাবো। তো এখানে প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে নুন আর হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠে দিয়ে আমি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবারে তুলে নেব, নিয়ে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি বেঁচে যাওয়া তেলের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে এবারে আমি কেটে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দেব, দিয়ে এটাও আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। তো ঝিঙে আর আলুটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো, দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে নুন দেওয়ার পরে তরকারিটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটা কষিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে আমি তরকারিটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো। মিষ্টি কুমড়োর ডাঁটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো দেখতেই পাচ্ছ তরকারিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এবং আলুগুলো 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তরকারিটা আবারও কিছুক্ষণ ফোটাতে দেবো। তো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে, এবারে আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মিষ্টি কুমড়োর ডাঁটা আর জ্যান্ত মাছ দিয়ে আমার হালকা পাতলা রেসিপিটি রেডি হয়ে গেছে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকে ধন্যবাদ।